জামায়াত সহ ৮ দলের একটি অনুষ্ঠান ছিল, সেখানে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমি আলোচনায় যাবার আগে সেই অনুষ্ঠানের কিছু একটু বক্তব্য উল্লেখ করতে চাই জামায়াত নেতার। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে। আমরা আশা করি তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে আর পরে করে লাভ নেই। ৮ দলের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ৬ নভেম্বর বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল করা এবং ১১ নভেম্বর বিক্ষোভ সমাবেশ। কাসেমি ভাই, বর্তমান পরিস্থিতিতে আসলে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো কি এই এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত পৌঁছতে পারবে? আর যদি পৌঁছাতে না পারে এক সপ্তাহের মধ্যে, সেক্ষেত্রে সরকার তার সিদ্ধান্ত জানাবে। সরকারের সিদ্ধান্ত কি তখন আসলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে? অনেকগুলো প্রশ্ন আপনার কাছে একসঙ্গে। কাসেমি ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ আমার হাবিব ভাই সহ দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে। আপনি একটা সিরিয়াস একটা হিডিং তৈরি করছেন, একটা আনকমন হিডিং। শুনেন, এদেশে 7 দিনে না হইলে এই জিনিস 27 দিনেও গিয়ে হয় না, এরকমও আছে যে 7 দিনে হইল না তারপরে আবার সময়। এটা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আজকে যে সাংবাদিক না আজকে যে তাদের জরুরি বৈঠক ছিল, জরুরি বৈঠকে যে সাংবাদিকদের মাধ্যমে একটা ব্রিফ করছেন, সেটার মধ্যে এই কথা বলা হয়েছে যে 7 দিনের সময় দিয়েছেন ওনারা। দেখেন, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমাদের রাজনৈতিক দলগুলা তাদের বিভিন্ন দাবি দেওয়ার সাথে আমরা তো মনে করি যে অনেকগুলার সাথে তারা ঐক্যমতে পৌঁছছেন। 100% সবগুলার সাথে ঐক্যমত পৌঁছানো এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। আপনার ফ্যামিলির মধ্যে 10 জন সদস্য বা 7 জন সদস্য থাকলে সবার ঐক্যমতে কিন্তু কোনো কিছু হয় না। তারপরে দেখেন, বাড়ির যিনি প্রধান অভিভাবক থাকেন তাকেই কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিতে হয় এবং সেই সিদ্ধান্তটায় বেশিরভাগ মানুষ হয়তো খুশি হয়, 2-1 জন খুশি নাও হইতে পারে, কিন্তু চালাইতে হইলে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। এখন ওনারা যে 7 দিন পর্যন্ত একটা আলটিমেটাম বলেন অনেকে, আমি এটাকে আলটিমেটাম মনে করি না, আমি মনে করি যে ওনারা একটা সময় দিচ্ছেন যে বাকি সময়গুলোর মধ্যে যাতে আপনাদের একটা ঐক্যমত হয়ে যায়। এখানে অনেকগুলোর মধ্যে তো ঐক্যমত হয়েছে। সামনে জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোট। তো গণভোটটার মধ্যেও আবার 2 প্রকারের কথা আছে এখানে। মানে বিএনপি সহ অন্যান্য ওনাদের মিত্র দলগুলা তাদের কথা হলো যে একই দিনে ভোট, একই দিনে গণভোট। আর এই যে 8 দলের কথা বললেন, ওদের কথা হলো যে না, গণভোট আগে হবে, তারপরে গণভোটের পরে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে। এখন এইটা ওনারা নভেম্বরের কথা বলতেছেন, নভেম্বরের মধ্যেই হবে বা আগে পরে যেভাবেই হোক যদি হয়, এটা মনে হয় যে এই 8 দলীয় জোটের পক্ষতে একেবারে নভেম্বরকে জরুরি করে দেওয়া হয়নি। তো যাই হোক, এখন প্রধান উপদেষ্টা তো একটা রেফারির ভূমিকা তাকে নিতে হবে। তাকে তো মানে আমরা অনেক জায়গায় আমরা একমত হয়েছি, অনেক জায়গায় দ্বিমত পোষণ করেছি, ঠিক আছে, কিন্তু উনি যদি দলের বিবেচনা করেন এটা কিন্তু ঠিক হবে না এখানে। কারণ একটা কথা মাঠে প্রচারিত আছে কিন্তু যে প্রধান উপদেষ্টা যখন লন্ডন গেলেন তারপরেই ওনার নির্বাচনের তারিখ আর নির্বাচনের সময় নির্ধারণ করা তার জন্য অনেকটা সহজ হয়ে গেল। হয় না, এক এক জায়গার এক এক আসর আছে, তাই না? এইটার কারণে যে এখন উনি কাদের কোনো দিকে লক্ষ্য না করে, মানে এখন আন্দোলনরত দলগুলা, আমরা তো মনে করি যে গত 5 তারিখে 5ই জুলাইয়ের আগে সব দল তো আন্দোলনে মাঠে ছিল, সবারই তো অবদান। 5ই আগস্টের কথাই বলছি যে 5ই আগস্টের আগে তো সবাই একত্রিত ছিল। সুতরাং এখন
অনেক ব্যাপারে ভিন্নমত হয়েছে, আপনারা রেফারির ভূমিকা পালন করেন, যে কোনো একটা এমন সিদ্ধান্ত নেন যেটা জাতির জন্য কল্যাণকর হয়, জাতির জন্য উপকার হয়। সেই প্রশ্নটা, সেই রেফারির সিদ্ধান্ত কি আসলে সব রাজনৈতিক দল কি মেনে নেবে? দেখেন, আপনারা কি মানবেন? কোনো না কোনো সময় মানে এমন একটা সিদ্ধান্তর জন্য সবই যদি আমরা না, আমার মন মতো না হইলে আমি না মানি, তাহলে কিন্তু বিবাদমান কোনো ব্যাপারে ফয়সালা করার সঠিক হবে না। এই জিনিসটা আপনিও দাবি করছেন, আমিও দাবি করছি। এখন যিনি বিচারক হবেন তিনি, তার জন্য তো একটা বিরাট বিপদের ব্যাপার যে কীভাবে উনি করবেন। তিনি যাতে পক্ষপাতমূলক কোনো সিদ্ধান্ত না নেন, যদি এটা জাতি বুঝে, আমি মনে করি আর কি, দলগুলার যাই বলুক, কিন্তু সাধারণ জনগণ যদি মনে করে যে এই সিদ্ধান্তটাই নেওয়া যৌক্তিক এবং এই সিদ্ধান্ত যেটা নিয়েছেন সেটা সবার জন্য কল্যাণকর, মানে জাতি যদি এটা বুঝে, তাহলে মনে হয় যে দু একটা দল যদি নাও তাদের মনোভূত না হয়, তাহলে এটাকে মানতে হবে এবং এছাড়া ফয়সালার দিকে তো আর যাওয়া যাবে না।